হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার 16 তারিখ। তো দেখতেই পাচ্ছ গোপুসোনারা এখনও ঘুনুঘুনু দিচ্ছে। এখন সকাল হয়ে গেছে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি। জাস্ট এখন বাজছে দেখো 8টা বাজতে 5। আমি একটু লেট করে উঠেছি আজকে। এদিকে বাসন মাজা হয়নি, এদিকে ভাই ঘুমাচ্ছে। কিচ্ছু কাজ করা হয়নি আজকে। না, আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেটা আমি প্রতিদিন করে থাকি সেটাও আজকে করব। যে বিকাল অবধি আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টি হওয়ার পরে ওই কাচ ভেঙেছিল একটুখানি, ওখান থেকে এত জল ঢুকে এই অবস্থা হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলোও একটু শুকায়নি, আর সারাটা দিন বৃষ্টি হচ্ছে বলে। তো এবার আমি তাতে করে কাজগুলো সারবো, কারণ ভাই ঘুমাচ্ছে, ভাইকে ওপরে পাঠাবো। তো কাজগুলো করতেই হবে। ভাইকে ওপরে পাঠিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এদিকে কী জামা পরবো সেটা আবার রেখেছি, কারণ 3 দিনে হট প্যান্ট টপগুলো সব ভিজে গেছে, সেগুলো মেলা আছে। তো এদিকে এগুলো রেখেছি, এটা পরবো। একটা ট্রাকসুট আর একটা ফুলাতা জামা। তো এদিকে গোপুরা তো ঘুমাচ্ছে, তাড়াতাড়ি বলে কাজগুলো সারবো। এদিকে কাজ বাজ সেরে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে এদিকে রেইনকোটটা রেখে দিয়েছি, রেইনকোটটা ভাঁজ করে রাখতে হবে। আর এদিকে জামাকাপড় ছেড়ে রেখে দিয়েছিলাম। এবার বারান্দাটার অবস্থা এতটা খারাপ যে বারান্দাটা পুছতেই হবে। আর তেমন ধুলোবালি হয়ে কিচকিচ হচ্ছে, কাদা হয়ে গেছে, আর ঘরে দেখো পায়ের ছাপ পড়ে গেছে। এই কারণে জানলাগুলো আগে খুলে দিয়েছি দেখো, কারণ একটু হাওয়া বাতাস পাস হোক। তবে দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে ঘর বারান্দা ভালো করে জল করে পুছে দিয়েছি, যাতে নোংরাগুলো চলে যায়। এদিকে পা পোস্টটা একটুখানি সাইকেলের উপর রেখেছি, যাতে জলটা ঝরে যায়, মানে একদম বৃষ্টির জলে চুপচুপা হয়ে গেছে। এদিকে দেখো গাছে কি সুন্দর জল গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, আর এদিকে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। এদিকে বাজছে 8টা 15। দেখো সেই তলাটা ভালো করে ধুয়ে দিয়েছি। তো এদিকে জানালাটা খুলে দিয়েছি, কারণ একটু হাওয়া বাতাস হোক, পাস হোক, তাতে করে শুকিয়ে যাবে তাহলে বারান্দাটা। তো এদিকে দেখো বাসনগুলো মাজা হয়নি। এদিকে বাসন মেজে নিয়ে এসেছিলাম, জল ভরে নিয়ে এসে ফুল তুলসী পাতা তুলে ঘি মধু মাখিয়ে ভালো করে গরম জলে ভালো করে চান করে দিয়েছি গোপুসোনাদের, আর রেডি করে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো বলে রেখেছি এখানে। আর এদিকে দেখো বাবা কি কাজ করার জন্য চেয়ারটা নিয়ে গেছিলো। আর এদিকে বাজে 9টা। তো গোপুসোনাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো দেখো ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এদিকে বিস্কুট জল খেতে দিয়েছিলাম। তো এদিকে আরতি করাও হয়ে গেছে আমার। আর এদিকে দেখো বিছানাগুলো গুছিয়ে দিয়েছি। এবার আমি পড়তে বসবো। তার আগে জায়গাটা দেখিয়ে দিলাম, আমি ওই দেখো বইগুলো গুছিয়ে দিয়েছি কী কী পড়বো আজকে সেই জন্য। তো এবার বাবা জামাকাপড় গুছিয়ে রেখে গেছে, বাবা খেতে বসবে বলে। তো এবার আমি একটুখানি ওপরে যাব, নিজেকে কিছু খেয়ে নেবো, কারণ আমার এদিকে কাজ কমপ্লিট, ঘর পরিষ্কার করা, না গোপাল দেওয়া। এদিকে জ্যাম রুটি খেয়ে নিচ্ছি, আর এদিকে বাবা কাজে যাবে বলে খেতে বসেছে, আর ঠাম্মি বসে রয়েছে। তো দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো গ্রিলে কীভাবে মেলা। তো এটা মিনিমাম বর্ষাকালে সবার বাড়িতেই হয় মনে হয়। তো এবার দেখো ওপর থেকে দেখিয়ে দিয়েছি কত জামা কাপড় মেলা, দেখতেই পাচ্ছ। তো ওদিকে দেখো মিঠা নিয়ে আমাকে ডাকছে, ওই যে আয় দিদিভাই চলে আয়, ভো ভো করছে আর ডাকছে। তো যাই হোক বাবা এবার নিচে চলে এসেছে। তো ওদিকে ব্যাগটা রেখে দিয়েছিল খাবারে, বাবা একটু কোথায় গেছিলো। তো এদিকে দেখো গোপুসোনাদের বিস্কুটটা নিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে সামনে, রাস্তাটা পুরো এরকমভাবে জল জমে গেছে। কেউ বলতে পারবে না যে বিকালে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক এখন বাজে 10টা 10। তো আমি এদিকে পড়তে বসে পড়েছি, ইংলিশে আনসিনগুলো করছিলাম। তো আনসিন করতে সত্যিই আমার খুব ভালো লাগে, আনসিন গ্রামার। তো এদিকে দেখো পড়া হয়ে গেছে, 11টা বাজছে। তো আমি মানে বইপত্র গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে বাকিগুলো গুছিয়ে রেখেছি। তো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এবার আমি একটু ওপরে চলে গেলাম। তো দেখ আমি আয়রন করছি, মা ফোন ঘাঁটছে। তো এদিকে মিঠা নিয়েও একটু না, আমি ওপরে এসেছি আদর খাই বলে লাফালাফি করছে। বারান্দা থেকে দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা কীরকম, রাস্তার পরিবেশ বাবা পুরো কাদা জলে ভরে গেছে। আর গাছের রঙগুলো আমার সবুজ হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। এদিকে চা করতে এসে গেছি, আমি একটু চা করবো, জল বসিয়ে দিয়েছি। তো একবার বাইরের ওয়েদারটা আরেকবার দেখিয়ে দিলাম, বৃষ্টিটা কমে গেছে। আর এদিকে দেখো 3টে কাপ তৈরি করেছি। আর আমাদের নিচে যে ভাড়া থাকে ঠাকুরমশাই, সে এসেছে চা খেতে। তো চা খেয়ে নিচে এসে ঠাম্মি 3টে জামা আয়রন করে দিয়েছিলো, সেগুলো আমি রেখে দিয়েছি। তো গোপুসোনাদের তারপর দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি, চিড়ে আর বাতাসা মেখে দিয়েছি। আর এদিকে দেখো ঠাম্মি একটা পা পোছার জন্য জিনিস করে দিয়েছে, বালিশের মতো, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো মিঠা নিয়ে আদর খাওয়ার জন্য লুটিপুটি খেয়ে বেড়াচ্ছে। ও তো খুব আদর খেতে ভালোবাসে, খুব ছোচা। কেউ যদি আমার বাড়িতে আসে তার কাছে আদর খেতে যাবেই যাবে। তারপর মা বলে যে খেয়ে নে, দুপুরে হয়েছে, তখন আমি ভাত দিল, মা বলল ভাতটা ঠিক আছে, যে হ্যাঁ। এদিকে চিকেন হয়েছে,
আর এদিকে হয়েছে পার্শে মাছের ঝাল আর কচু বাটা, কিন্তু আমি কোনোটাই খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছিল না। তাই জন্য মাকে বললাম একটু ডাল ভাত পাঁপড় দাও, মা তাই একটু পাঁপড় ভেজে দিল, ডাল দিল, আমি খেয়ে নিয়ে নিচে এলাম। এবার লাল কালার নেল পালিশটা পরবো, নেল পালিশ করে তুলে নেল পালিশটা পরে নেবো। তো পরার পর ওপরে এলাম, ঠাম্মিকে বললাম একটু চা বিস্কুট খাবে? আমি যে হ্যাঁ, এই চা করে নিয়ে এসেছি। ঠাম্মি আমি বাবা চা বিস্কুট খাওয়া, বাবাও কাজ থেকে ফিরে গেছে, বাবাকে চা দিয়ে এসেছে। এদিকে ঠাম্মি আমি খেয়ে নেবো চাটা। তো বৃষ্টিটা কমে গেছে, ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। এবার পড়তে যাবো, 5টা থেকে পড়া আছে, 5:30টার মধ্যে বেরোতে হবে। দেখো আমি পুরো রেডি, এখন বাজে 5টা, আমি জামাকাপড় পরে পুরো রেডি হয়ে নিয়েছি। এইদিকে দেখো বাবা শুয়ে রয়েছে, কিন্তু ভালো করে দেখালাম না। এ দেখো বাড়ি ফিরছি, কালীবাড়ি হয়ে ফিরছিলাম আমি, রাস্তাটা দেখো, গেটটা কি সুন্দর সাজানো, তো ওটাই দেখিয়ে দিলাম। তো বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে দেখো আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো, ব্যাগ কীভাবে অগোছালো হয়ে শুয়ে রয়েছে, আর বাবাও ঘুমাচ্ছিল। এইবার আমি সব কাজগুলো সেরে নিয়েছি, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে, গোপুসোনাদের ঘুম পাড়িয়ে, ব্যাগে বইপত্র গুছিয়ে রেখে সব করে নিয়েছি। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা এই পর্যন্ত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে